এবার আর রক্ত দিব না আমরা, এবার সেই শ্রীলঙ্কার মতো জায়গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। সুতরাং সাবধান হয়ে যান, জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে। যেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার কথা সেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করেন। সংসদে দেখি পার্থ ভাই বলেন 6 বলে 12 রান করেছেন, তার আগের 300 রান আমরা করেছি। আরে ভাই, 6 বলে 12 রান করে যদি ম্যাচ জিতানো না হয়, আগের 300 রানের কোনো ভ্যালু থাকে না। সুতরাং এই সব উল্টাপাল্টা বয়ান দিয়ে বাংলাদেশের মানুষকে আর ভূগোল বোঝানো যাবে না। অথই সমুদ্রের ভিতরে নৌকার টলমল অবস্থায় আছেন বিএনপি, কিন্তু আপনারা মনে করতেছেন আপনারাই সমুদ্র, কিন্তু না, আপনারা ভুল পথে হাঁটছেন। সমুদ্র হলো এদেশের জনগণ। এদেশের জনগণ যখন ফুলে ফেসে উঠবে, তখন সেই নৌকা সমুদ্রের ঝড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কোনোভাবেই আপনারা পার্লামেন্টে টিকে থাকতে পারবেন না। সুতরাং গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন। জুলাই সনদ বাস্তবায়ন না করলে জুলাই যোদ্ধারা, শহীদ পরিবাররা, সারা দেশের জনগণ নিয়ে আবার ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়ে প্রয়োজনে সরকার পতন করব। সুতরাং সাবধান হয়ে যান। আপনারা দেখেন, যেই ভদ্রলোক এমপি নির্বাচনে ফেল করেছে তাকে সিটি কর্পোরেশনের মেয়র করে দেওয়া হয়েছে। এইভাবে যারা যেখানে ফেল করছে তাদেরকে তারা সেখানে প্রতিস্থাপন করেছে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন স্থানে, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদান করে দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমরা দেখেছেন যেইভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে একজন সোয়াটার কোম্পানির গভর্নর আনি সেখানে বসিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। এইভাবে রাষ্ট্রের সকল পর্যায়ে মেধার পরিবর্তে কোটাও না, পরিবারতন্ত্র সৃষ্টি করা হয়েছে, যেটা আওয়ামী লীগ করতে আরও 2 বছর সময় লেগেছিল, তারা মাত্র 2 মাসে সেটা করে ফেলেছে। আমরা ভেবেছিলাম এই আন্দোলনের পরে, বিপ্লবের পরে আমাদের যে দাবি দায়া এবং বাংলাদেশকে সুন্দর করে গড়ার জন্য যে অধ্যাদেশগুলো দরকার সেটা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে এবং মেনে নেবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের আয়োজন করেছিল। গণভোটের 69% আমরা পেয়ে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত সরকার এই জুলাই সনদ বাস্তবায়ন করছে না। গুম অধ্যাদেশের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, তারপরে আপনার দুর্নীতি দমনের মতো অধ্যাদেশ, মানবাধিকার কমিশনের মতো অধ্যাদেশ তারা বাদ দিয়ে রেখেছে। স্বাধীন বিচার ব্যবস্থার যে অধ্যাদেশ সেটাও বাদ দিয়ে রেখেছে। এই অধ্যাদেশগুলো বাদ দিয়ে আপনারা কি প্রমাণ করতে চান? আপনারা কি আবার সেই হাসিনা হয়ে উঠতে চান? যদি হাসিনা হয়ে উঠতে চান, মনে রাখেন হাসিনাকে পালাতে বাধ্য করেছি আমরা জুলাই যোদ্ধারা। আমরা জুলাই যোদ্ধারা প্রায় সময় বলি জুলাইতে রক্ত দিয়েছি, প্রয়োজনে আবার জীবন দেব। আজকে সেই কথাটা পরিবর্তন করতে যাচ্ছি। এবার আর রক্ত দিব না আমরা, এবার সেই শ্রীলঙ্কার মতো জায়গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। সুতরাং সাবধান হয়ে যান, জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে। যেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার কথা সেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করেন। সংসদে দেখি পার্থ ভাই বলেন 6 বলে 12 রান করেছেন, তার আগের 300 রান আমরা করেছি। আরে ভাই, 6 বলে 12 রান করে যদি ম্যাচ জিতানো না হয়, আগের 300 রানের কোনো ভ্যালু থাকে না। সুতরাং এই সব উল্টাপাল্টা বয়ান দিয়ে বাংলাদেশের মানুষকে আর ভূগোল বোঝানো যাবে না। অথই সমুদ্রের ভিতরে নৌকার টলমল অবস্থায় আছেন বিএনপি, কিন্তু আপনারা মনে করতেছেন আপনারাই সমুদ্র, কিন্তু না, আপনারা ভুল পথে হাঁটছেন। সমুদ্র হলো এদেশের জনগণ। এদেশের জনগণ যখন ফুলে ফেসে উঠবে, তখন সেই নৌকা সমুদ্রের ঝড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কোনোভাবেই আপনারা পার্লামেন্টে টিকে থাকতে পারবেন না। সুতরাং গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন। জুলাই সনদ বাস্তবায়ন না করলে জুলাই যোদ্ধারা, শহীদ পরিবাররা, সারা দেশের জনগণ নিয়ে আবার ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়ে প্রয়োজনে সরকার পতন করব। সুতরাং সাবধান হয়ে যান। খোদা হাফেজ। আপনারা দেখেন, যেই ভদ্রলোক এমপি নির্বাচনে ফেল করেছে তাকে সিটি কর্পোরেশনের মেয়র করে দেওয়া হয়েছে। এইভাবে যারা যেখানে ফেল করছে
তাদেরকে তারা সেখানে মানে প্রতিস্থাপন করেছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদান করে দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমরা দেখেছেন যেইভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে একজন সোয়াটার কোম্পানির গভর্নর আনি সেখানে বসিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। এইভাবে রাষ্ট্রের সকল পর্যায়ে মেধার পরিবর্তে কোটাও না, পরিবারতন্ত্র সৃষ্টি করা হয়েছে, যেটা আওয়ামী লীগ করতে আরও 2 বছর সময় লেগেছিল, তারা মাত্র 2 মাসে সেটা করে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে একটা নিবেদন করতে চাই, আপনারা এই জুলাই থেকে এই পর্যন্ত দেখতেছেন কারা আপনাদের সাথে আছে, কারা আপনাদের কথা বলে, কারা দালালি করতেছে, কারা এই জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারা জুলাইয়ের জন্য জীবন দিচ্ছে, মাঠে ঘাটে এখনও আছে, সংসদ কাঁপাচ্ছে। আমার একমাত্র অনুরোধ থাকবে, সময় কম, আপনারা অনেকে বক্তব্য দিবেন, আপনারা বিবেচনা করবেন, যারা আপনাদের সাথে আছে থাকবে, আপনারা তাদের ডাকে সাড়া দিবেন, তাদের ডাকে বিভিন্ন জায়গায় যাবেন। কিন্তু আপনারা দেখতেছেন এখন এক শ্রেণীর লোক, এক শ্রেণীর শহীদ পরিবার নামে কিছু লোক আমাদের বাইরা যেখানে অনশন করতেছে সেখানে তারা অনশনে যোগ না দিয়ে তারা সেখানে সাংবাদিক সম্মেলন করতেছে। এটার অর্থ কী? যেখানে জীবন দিচ্ছে, অনশন করছে আমাদের এই সনদের জন্য, বিচারের জন্য, তারা সেখানে না গিয়ে সেখানে সাংবাদিক সম্মেলন করতেছে, এবং সেখানে সাংবাদিক সম্মেলনে আমাদের কথা বলে না, তারা যারা এই পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে বিষোদ্গার করতেছে। সুতরাং আমাদেরকে এটা চিন্তা করতে হবে, কারা আপনাদের লোক, কাদের সাথে আপনাদের থাকবেন, কাদের ডাকে আপনারা যাবেন, সবাই ডাকলে যাবেন, এইভাবে তো হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আমার সন্তান তো ধরেন আমার একটা মাত্র সন্তান, একটা গুলিতে হয়তো 2-1 মিনিট ছটফট করছে, কিন্তু আমার সামনে যে ভাইয়েরা আজকে 2 বছর থেকে ছটফট করতেছে তাদের কথাও তো তারা বলে না, তাদের কথাও তারা বলতেছে না। আমার সন্তান তো গেছে, কিন্তু ওনাদের এই পরিবারগুলির ভিতরে সরকারের কোনো চিন্তা নাই। তারা তাদের নিজস্ব কিছু লোক নিয়ে এই সংসদে নিয়ে সেখানে আবার হট্টগোল সৃষ্টি করতেছে। আমরা এগুলি দেখতে চাই না। আমরা জুলাইয়ের সেই স্লোগানগুলি বাস্তবায়ন চাই, জুলাই সনদ বাস্তবায়ন চাই, আমরা বিচার চাই, আমরা এমন সংস্কার চাই যে সংস্কার কোনো পরিবার থাকবে না, পরিবারতন্ত্র থাকবে না। আমরা এইগুলি আমরা চাই। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।